নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমা শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। এখন দেখুন বাগানটার কি অবস্থা, পুরো শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এই সময় এই গৌরী চৌরি ফুলটা একটু ভালো ফুটে আছে। আর এইখানে যে কাটা মুকুটগুলো বসিয়েছিলাম তার একটু একটু ফুল দেখা যাচ্ছে। আর এখানে এই বাগানের বিলাসগুলো এখন ফুল দিচ্ছে। আর এই কিন্তু এই দত্তপিয়াটা খুব সুন্দর ফুল দিচ্ছে। এতদিন ছোট ডপে ছিল, বড় জায়গাতে দিতে খুব সুন্দর ফুল দেওয়া শুরু করেছে। তবে এই সব গাছগুলো একদম শুকিয়ে গেছে, এগুলোতে আর ফুলের সেরকম কোনো দেখা সাক্ষাৎ নেই। আর একটা আজকে আমি সকালে উঠে কাজ করেছি, এই দেখুন আজকে আমি একটু বড়ি দিয়েছি, কারণ আজকে রোদটা খুব সুন্দর। আর আমাদের এই বৈশাখ মাসের আগে পর্যন্ত বড়ি দেওয়া যায়, বৈশাখ মাস পড়ে গেলে আর বড়ি দিতে পারবো না, এটাই আমার শ্বশুর বাড়ির নিয়ম। সেজন্য এখন কিছু কিছু করে বড়ি দিয়ে দিচ্ছি। আর আমি এখন চলে এসেছি ফুলের ঝুড়ি নিয়ে, যেহেতু বড়ি টড়ি দিলাম, পুজোটা এখনও হয়নি, তাই পুজো করব, ফুল নিতে এসেছি। কিন্তু এখন দেখুন এই পিটুনিয়া আর এই ক্যালেন্ডুলায় যে একটু করে ফুটছে, আর এটাই আমার ভরসা পুজোর এখন ফুলের। কারণ এই সময় গেঁদাও সেই রকম নেই, আর জবা ফুল একটা দুটো করে ফুটছে। আর ওই পাশে যে ডালিয়াটা ছিল সেই টবটা দেখুন আমি এখানে নামিয়ে নিয়ে এসেছি, তাহলে ওইখানে 2-3 দিন বেশ ভালো থাকবে। এত রোদ না, রোদের মধ্যে পুরো গাছ জ্বলে যাচ্ছে। আর এইখানে আমার পত্তলিকাগুলো ফোটা শুরু হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর কালারটা না, খুব সুন্দর কালারটা। এটা আমি আর বছর পেট্রোল ভরতে, যে পেট্রোল পাম্পের ওইখানে ছিল, ওটা লাগিয়েছিল দাদারা, ওদের ওইখান থেকে এই ডালটা আমি নিয়ে এসেছি। আর চলুন কালকে কি কি কাজ করেছে আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন এইখানে যে লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম, বাদ বাকিগুলো আমি বসিয়ে দিয়েছি, এই দেখুন রেডি করে বসিয়ে দিয়েছি। আর এই পাশে তো লাউ গাছ, কুমড়ো গাছ সব লতানো শুরু হয়ে গেছে, এখনও মাচা দিতে পারছি না, টাইম হচ্ছে না, এবারে দিতে হবে। আর এই পাশে কলমি শাকে যে ডাঁটাগুলো লাগিয়েছিলাম দেখুন, ও ডালগুলো থেকেও পাতা বেরোনো শুরু হয়ে গেছে, এই পাশেও বেরোচ্ছে। তবে এখানে মনে হয় আমি শশার বীজ ছড়িয়েছিলাম আগে, সে দেখুন কতগুলো শশা না কাঁকরোল যাই হোক দুটোর মধ্যে একটা হবে, এগুলো বেরোচ্ছে। তো কালকেও আমি কতগুলো এর জন্য বেড রেডি করেছি, এই দেখুন এইখানে একটা বেড বানিয়েছি। আর এইখানে শশা গাছটা সেদিনকে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, এই দেখুন আমার শশা গাছে এখন একটা দুটো করে পুরুষ ফুলই আসছে, এখনও স্ত্রী ফুল আসেনি। আর এই পাশে এইখানে কাকড়ি গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে এখন ফুল আসছে, কিন্তু মনে হচ্ছে না স্ত্রী ফুল আছে, সবগুলোই তো মনে হচ্ছে পুরুষ ফুল। হয়তো এরপরে স্ত্রী ফুল আসবে, কারণ প্রথমে সব স্ত্রী ফুলই আসে, এই পুরুষ ফুলই আসে। আর এই দেখুন কি সুন্দর সাদা পত্তলিকাটা, এই সরি কী বলে পিটুনিয়াটা এতদিনে খুব সুন্দর ফুটছে। আর এখন বছর ফুলটার সাইজটা একটু ছোট হয়ে গেছে, এটাই বাগানের পত্তলিকা আমার খুব লাগছিল যে সাদা এবছর হলো না। আর এই পাশে দেখুন আমার জুকিনিগুলোতে কত ফুল আসছে, দেখুন এই দেখুন জুকিনি, এই দেখুন জুকিনিতে ফুল আসছে। আজকে এই ফুলগুলোকে তুলে নিয়ে যাব, এগুলো বেশ সুন্দর কুমড়ো ফুলের বড়ার মতনও খাওয়া যায়। আর এই পাশে দেখুন এই যে কী বলে রঙ্গন ফুলের গাছগুলোকে দেখুন নতুন জায়গাতে দেওয়ার ফলে কত পরিমাণে কুড়ি এসেছে, প্রত্যেকটা ডালে দেখুন প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। এই দেখুন এখানেও দেখুন পাতা ছাড়ছে, কুড়ি আসছে, মানে ছোট জায়গা এতদিন ছিল তো বড় জায়গায় পেয়ে শিকড়টা ছড়াতে শুরু করেছে। আর এখানেও কুমড়ো গাছগুলো ঠিক হয়েছে। আবার চলুন আরেকটা কাজ করেছি কালকে, সব কাজ তো আর আমি দেখাতে পারি না, টুকটাক কখনো এসে করি। এই দেখুন এইখানে এই যে কতগুলো গাছ বসিয়ে দিয়েছি, এগুলো নয়নতারা ফুলের গাছ, আর বছরে কাটাই ছাটাই করে বসিয়ে দিয়েছি। আর এইখানে কয়েকটা গাছ পেলাম, মানে কালকে যখন আমি একটা বস্তা ঢালি তার নিচে আমি ওই করবী ফুলের ডাল ভেঙে ভেঙে দিয়েছিলাম, তো তার থেকে দেখুন গাছ বেরিয়ে গেছিলো, সেই জন্য আমি কালকে এটা বসিয়েছি, হবে কি না জানি না। আর এইখানে বসিয়েছি পুদিনা,
পুদিনা আর ডাল, এগুলোও জানি না হবে কি না, তবে বসিয়ে দিয়ে গেছি। এই হচ্ছে কালকের কাজ করেছি। আর আজকে কিছুটা এই ডাঁটা শাক তুলবো, অনেক জায়গায় হয়েছে, যেমন দেখুন লাল ডাঁটা, সাদা ডাঁটা, এখানে হয়েছে, এখানে হয়েছে, এই যে এখানে হয়েছে। তো আজকে কিছুটা ডাঁটা শাক আমি তুলে নিয়ে যাব। তো তার আগে দেখি কতটুকু ফুল হয়েছে, ফুলটাকে তুলে নিই। এই দেখুন বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে, জুকিনি 3টে ফুলও তুলে নিয়েছি। আর এই দেখুন কতটা ডাঁটা শাক তুলেছি, মানে সাদা ডাঁটা আর লাল ডাঁটা মিলে। এই দেখুন কতটা ডাঁটা শাক তুলে নিয়েছি। এইখানে অনেকটা বেগুন, এই দেখুন কতটা বেগুন আর টমেটো। আরেকটা জিনিস আমি তুলবো, চলুন দেখাই। এই দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দর একটা পালং শাক হয়েছে। এই দেখুন, এই একটা গাছই হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই এটা তুলেও নিলাম। তাহলে বন্ধুরা, এই সবজিগুলোকে নিয়ে আর ফুল নিয়ে নিচে চলে যায়। এবার আবার বিকালে এসে আপনাদেরকে দেখাবো আমি আজকে কি বসাবো। তাহলে বন্ধুরা, এখন আমি নিচে যাচ্ছি। বন্ধুরা, আমি আবার চলে এসেছি। বিকাল এখন 5:30 বাজে, এই 5:15 5:30 এরকম বাজে। আর এই সময় বাগানের অবস্থাটা দেখায় দেখুন। সকালবেলায় দেখিয়েছিলাম গাছগুলো কি সুন্দর আছে, তখনও জল দিয়ে গেছি একবার, কিন্তু এবেলা দেখুন মনে হচ্ছে যেন মাটিতে জলই নেই। আর এই গাছটা আমার শুকিয়ে গেল, এটা হচ্ছে মিনি টগর ছিল, শুকিয়ে গেছে, এই রোদেই শুকিয়ে গেল। দেখুন গাছগুলোর কি অবস্থা দেখুন, দেখছেন? এই দেখুন প্রত্যেকটা গাছ একদম নেতিয়ে গেছে, মনে হচ্ছে যেন কতদিন জল পায়নি। এই গাছটা দেখুন, প্রত্যেকটা গাছের অবস্থা দেখুন। কারণ এইখানটাতে শেড দেওয়া নেই, গ্রিন শেডে যেগুলো আছে সেগুলো সবুও একটু ঠিক আছে, কিন্তু যেগুলো শেড দেওয়া নেই এই পাশটা, এই দেখুন কী অবস্থা দেখুন, প্রত্যেকটা গাছ একদম নেতিয়ে গেছে। এই যে সকালবেলা দেখালাম আপনাদের যে বাগান বিলাসগুলো কি সুন্দর আছে দেখুন। আর এইখানটা এখন দেখুন, আর কি সুন্দর দেখুন, সূর্যটা ডুবছে, কি ভালো লাগছে না? এই দেখুন এইখানটা থেকে ছবিটা তুলি, এ কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে। হ্যাঁ, আমারও দেখা হয়ে গেল, কি দারুণ লাগছে এখানটা। তবে এবার এই গাছগুলোকেও একটু করে জল দিতে হবে। প্রত্যেকটা গাছ একদম মানে নুয়ে গেছে একবারে, প্রত্যেকটা গাছ। আর এই পাশে এই লেবু গাছটাতে ফুল তো এসেছিলো অনেকগুলোই, কিন্তু এই গরমের চোটে সমস্ত ফুলই ঝরে গেছে। ওই একটা ফুল আছে দেখছি, ওটাও ঝরে যাবে। এখন ওই ফুল বাঁচাতে যে জল দিলাম, তো জল দিতে অনেক কচি কচি পাতা বেরিয়ে গেছে। এই সিজনে আর মনে হয় লেবু আর পাবো না, তবে গাছে এবার জল দিই। কি অবস্থা দেখুন, প্রত্যেকটা গাছ একদম শুকনো হয়ে গেছে। কে বলবে সকালবেলা জল দিয়ে গেছি? এই দেখুন প্রত্যেকটা গাছ শুকনো হয়ে গেছে। আর এই পাশে গাছগুলো দেখুন একটু ঠিক আছে, কারণ এই গ্রিন নেটটা লাগানো আছে বলে এই পাশে গাছগুলো একটু ঠিক আছে। আর এই পাশে যেহেতু গ্রিন নেট লাগানো হয়নি, সেই দেখুন এই পাশে কাকুর গাছগুলো এইগুলো কেমন নেতিয়ে গেছে একবারে, দেখছেন? এটা আমি বাঁশ জোগাড় করেছি, এবার সুতলি দিয়ে দিয়ে বেঁধে নিয়ে মাচাটা বানাতে হবে। কাল রবিবার, কালকেই ভাবছি এই মাচাটা বানিয়ে নেব। আর এইখানে দেখুন লাল শাক, আর এইখানে ডাঁটা, কাটুয়া ডাঁটা অনেক হয়েছে। আর আজকে যে শাকগুলো তুলে নিয়ে গেলাম, খুব সুন্দর শাকগুলো, সত্যি নিজের বাগানের অর্গানিক সবজি, তো কোনো তো সার ফার দেওয়া হয় না এরকম রাসায়নিক সার, সেই সবজির টেস্টটাই কিন্তু সত্যিই আলাদা, দারুণ লাগলো খেতে ডাঁটাটা। তো এবার আপনাদেরকে একটা জিনিস নিয়ে এসেছি, আপনাদেরকে দেখায়, যেটা এবারে আমি বসাবো। সেইটা হচ্ছে এই দেখুন, আমি প্যাকেটে করেই নিয়ে এসে রেখে দিয়েছি। এটা দেখাই, দাঁড়ান আপনাদেরকে, এইখানটাতেই রাখি। এই দেখুন কচুর বীজ এই মানে কালকে রবিবার, তো তার আগের রবিবারে আমি হাটের থেকে এনেছিলাম, তখনও এই ইয়েগুলো বেরোয়নি। তো আমি কি করেছি, এটা প্লাস্টিকের মধ্যে একদম বেঁধে মানে গিট্টা মেরে ঝুলিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর
সব এগুলো বেরিয়ে গেছে। এবার এগুলোকে বসিয়ে দেবো আমি আজকে। এই দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো বস্তা রেডি করেছি মানে এগুলো তো আগে আপনারা দেখেছেন যে সবজির খোসা, তারপরে গার্ডেন ওয়েস্ট সব দিয়ে উপরে অল্প করে করে মাটি দিয়ে আমি রেখেছিলাম। আর এটা যাতে মাটিটা তো তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সেই জন্য এগুলোতে আমি ছোলার শাক, মটর শাক এগুলো বসিয়েছিলাম। তা এখন এগুলোকে আমি তুলে নিলাম। আর এই যে শুকনো ছোলা ইয়াকে বলে মটর শাকের এই যেগুলোকে এগুলো বার করে দিলাম, এগুলো বার করে রেখে দিলাম। আবার নতুন কোনো বেডে সাহায্যে হবে, নিচে দিয়ে দেব। এবার এই দুটো বস্তার মধ্যে আমি এই কচু জটা হয় লাগিয়ে দেবো। এখন এই দুটো মাত্র বস্তা আমি রেডি করতে পেরেছি। এই বস্তাগুলো হয়ে গেলে তারপরে আবার কিছুটা দেখি কতটা হয়, তারপর আবার অন্য জায়গায় লাগিয়ে দেব। তো চলুন এগুলো বসিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এইখানেও আরেকটা বস্তা পেয়ে গেছি। এটাতে মনে আছে আপনাদের যে আমি লাগিয়েছিলাম, এই যে পুঁই শাক লাগিয়েছিলাম। তো পুঁই শাকের গাছটা দেখছি একদমই নষ্ট হয়ে গেছে। তো এইটা আমি ভিতর দিকে ঢুকিয়ে দিলাম, উঠাচ্ছি না, থাক ভিতরে। আর এটা কি, ওহো, এইখানে আমি একটা আলু গাছ ছিল, এই দেখুন কি সুন্দর একটা আলু কি আর পাবো। এটা দেখুন পুরো আমি কিচেন কম্পোস্ট দিয়ে বসিয়েছি। এই দেখুন ওই যে রসুন, পেঁয়াজ, আর মাটিটা এত ঝুরঝুরে হয়ে আছে না বন্ধুরা। একটাই পেয়েছি, দেখুন কি সুন্দর আলু, একটাই পেয়েছি, থাক। তবে এবার এইগুলোর মধ্যে একটাতে 3টে করে আমি বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি 3টে করে নিয়ে নিয়েছি। এই দেখুন যেমন প্রত্যেকটারই কল বেরিয়ে গেছে। এই দেখুন এইরকমই 3টে করে সবগুলোরই, এই দেখুন 3টে করে আমি নিয়ে নিয়েছি, 3টে করে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে লাগিয়ে দেব। আমার 8 বছর তো খুবই সুন্দর কচু হয়েছে। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন 8 বছরের যে কচুটা আমার খুব সুন্দর কচু হয়েছিল। তো এইবারে কেমন হবে জানি না, তবে আমাদের পাশে কচুটা ভালোই হয়। দেখুন এখানে 9টা হয়ে গেল, 9টা কচু লাগানো হয়ে গেল। আর এখনও দেখুন এতগুলো কচু আছে। এবার আবার জায়গা করে করে এগুলোকে সব বসিয়ে দেব। এই ট্রেটা খালি করে দিলাম। এখানে 3টে ওলকপি ছিল, এই যে কপিগুলোকে দেখুন তুলে নিয়েছি। ওলকপি ছিল আর রাখলাম না। আর এখানেও কটা ওলকপি আছে। তো এই জায়গায় 4টে চারা আমি বসিয়ে দিচ্ছি, মানে কচুর বীজ আমি 4টে বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 4টে দিয়ে দিলাম। এইখানেও একটা ট্রে আছে, তো এইখানেও দেখি কটা দিয়ে দেবো। আর বসানোর টাইম হবে না, এখনই বসিয়ে দিই বরঞ্চ। বন্ধুরা এখানেও আমি কচু দিয়ে দিলাম, কচুর বীজ এইখানে 2টো বসিয়ে দিলাম। আর এগুলো 250 আমি কচুর বীজ এনেছিলাম, তো 250 কচুর বীজ আমি বসিয়ে দিয়েছি এই 3টে বস্তাতে, এই একটা বড় ট্রেতে, আর এখানে একটা বড় ট্রেতে, আর এইখানে। তো আপনারা মানে গাছ হলে বেরোলে আপনাদেরকে দেখাবো, আর যখন তুলবো তখন আপনারা বুঝতে পারবেন যে 250 কচুর থেকে আমি এখান থেকে কত কচু পাচ্ছি। আমি কিছুটা আদাও বার করে রেখেছি, যে আদাগুলোতে কল বেরোচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আমার আদার মাটি রেডি হয়নি। আমাকে এক দিদিভাই বলেছে যে এইভাবে আদার তো মাটি তৈরি করতে। তো আমি যখন মাটিটা তৈরি করে বসাবো তখন আপনাদের অবশ্যই দেখাবো। আর এই দেখুন আমার করলা গাছে, নতুন করলা গাছে ফার্স্ট করলা ধরা শুরু হয়েছে। তবে দেখছেন গাছটা, বেল গাছটা কেমন যেন ঝিমিয়ে গেছে। মানে এত তাপ, এই পাশটা যেহেতু রোদ আসছে সেই জন্য এই পাশটা মানে গাছটা ঝিমিয়ে গেছে। আর এখানে দেখুন কত বথুয়া শাক, এই শাকটা একদিন তুলতে হবে। তো বন্ধুরা আজকে সকাল থেকে অনেকটা কাজই হলো, অনেকটা সবজি তুলে নিয়ে গেছি,
এখন কচুর বীজ বসালাম। এই টুকটাক কাজ তো এখন এইটুকুই হচ্ছে। এবার এই গাছগুলোকে বাঁচানোর জন্য আমাকে এখনই জল দিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।